মা করুণাময়ীর মূল মন্দির। এটা আমরা মন্দিরের ঠিক সামনেই আছি এখন। মায়ের রূপটা এখানে অন্যরকম। গুড মর্নিং কলকাতা। আজকে আমরা আবার চলে এসেছি তোমাদের জন্য আর একটা নতুন ব্লগ নিয়ে। আমরা এখন আছি কোথায়? আমরা আছি টালিগঞ্জ শ্রী শ্রী করুণাময়ী মায়ের মন্দিরে। এখানে কি করে আসলাম সমস্ত ডিটেলস তোমাদের আমি বলবো, তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। এটা হচ্ছে টালিগঞ্জ করুণাময়ী মোড়, ঠিক আছে? এখান থেকে এটা হচ্ছে M0 করুণাময়ী পাশেই একটা মন্দির দেখতে পাবে, ঠিক আছে? এই মন্দির, এখানে একটা মায়ের মন্দির আছে পাশেই, এটা মন্দিরটা আছে। তো এই মন্দিরের পাশ দিয়ে সোজা গেলে এটা হচ্ছে MG রোড। এই রোডের পাশেই হচ্ছে মায়ের মন্দির। গাড়ি নিয়ে আসবে তারা ঠিক এই বাজারটার পাশেই আমরা বাইকটা রেখেছি, এখানে পার্কিং করতে পারো, ঠিক আছে? আমাদের বাইকটা এখানে আছে, এখানে গাড়ি পার্কিং করা যায়। করুণাময়ী কালী মন্দির, ঠিক আছে? এটা পুরো MG রোডের উপরে। যারা টালিগঞ্জ থেকে আসবে, অ্যাকচুয়ালি এখানে আসা সবচেয়ে ভালো উপায় হচ্ছে টালিগঞ্জের মেট্রো করে আসো। এসে কবরডাঙ্গার দিকে যে অটোগুলো যাচ্ছে সেই অটোতে করে আসলেই একদম রোডের উপরে তোমাকে যদি বলো করুণাময়ী কালী মন্দিরের সামনে যাবো, এখানে তোমাদের নামিয়ে দেবো। এটা হচ্ছে মন্দির। সমস্ত লোক এখন আস্তে আস্তে আসছে। এইটা হচ্ছে মন্দিরের মূল গেট। মন্দিরের মূল গেট। এখানে টাইমিংটা একবার বলি, টাইমিংটা বলছি। মঙ্গল আরতি মর্নিং 4:30-র সময় হয়, আর মর্নিং 6টা থেকে 12:30 অবধি সাধারণ মানুষের জন্য খোলা থাকে। পুজো টাইমিং 7:30 AM টু 12টা আফটারনুন। ইভিনিং হচ্ছে 4 PM টু 9:30 PM। আর পুজো টাইমিং 5:30 হচ্ছে 8:30 থেকে PM টু সন্ধ্যা আরতি 8টা। সন্ধ্যা আরতি 8 PM। পুজো ডালা ফুল মালা সমস্ত কিছু এখানেই পাওয়া যাবে মন্দিরে ঢুকেই। আমরা আস্তে আস্তে করুণাময়ী মায়ের মন্দিরে শুধু মায়ের মন্দির নয়, ছটা এপারে 6টা ওপারে 6টা 12টা শিবলিঙ্গ শিব মন্দিরও আছে। সমস্তটাই দেখাবো, সঙ্গে থাকো আর দেখতে থাকো। আমাদের সাথে চলো এগিয়ে মন্দিরের দিকে। এখানে নানান ফুল গাছ দিয়ে সাজিয়ে রেখেছে। গাছে হাত দেবেন না। মূল মন্দিরের দিকে আমরা যাচ্ছি। মা করুণাময়ীর মূল মন্দির। এটা আমরা মন্দিরের ঠিক সামনেই আছি এখন। দেখতে পাচ্ছ আমরা মন্দিরের কাছে চলে এসেছি। আস্তে আস্তে এগাচ্ছে মন্দিরের দিকে। এই আমরা কর্তৃপক্ষের ইয়েতে যে আমরা মন্দিরের ভেতরে গিয়ে ছবি তুলতে পারবো না, তাই জন্য আমরা মন্দিরের বাইরে থেকে যতদূর সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করছি। 6টা মন্দিরে 6টা শিবলিঙ্গ রয়েছে। এটা হচ্ছে মন্দির। এদিকের বাঁ দিকের যে 6টা শিবলিঙ্গ রয়েছে সেটা দেখছো। পশুপতি সমস্ত কিছু আলাদা আলাদা নাম দেওয়া রয়েছে। বানেশ্বর শিবলিঙ্গ, কেদারনাথ, বিশ্বনাথ, বাবা মহেশ্বর। এদিকেও মন্দিরের লাগোয়া পাশেও 6টি মন্দির আছে। এদিকে মধ্যে আমরা 12টা মন্দিরের মধ্যে আমরা 6টা দেখেছি আর 6টা মন্দির দেখাচ্ছি। এটা জলেশ্বর, বাবা জলেশ্বর, বাবা লোকনাথ। প্রত্যেকটা মন্দিরে শিবলিঙ্গের উপরে লেখা আছে নকুলেশ্বর। এই টালিগঞ্জ করুণাময়ী মায়ের মন্দিরে কী করে আসবে? সবচেয়ে ভালো উপায় হচ্ছে আমাদের মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন বা টালিগঞ্জ স্টেশন, সেখানে আসবে। সেখান থেকে কবরডাঙ্গাগামী যে কোনো অটোতে উঠবে, মনে হয় 10 টাকা ভাড়া নেবে। একেবারে MG রোডের উপরে মন্দিরটি অবস্থিত। যদি বলে দাও করুণাময়ী
মানে ব্রিজটা টপকেই তোমাকে নামিয়ে দেবে, একদম রোডের উপরে যে ফুটে নামবে তার অপোজিটে আসবে, একদম মন্দিরটা দেখতে পাবে। তো এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে তোমাদের আমি কিছুটা বলছি। মন্দিরটা 265 বছর পুরনো। কলকাতার আদি জমিদার সাবন্য রায়চৌধুরীদের বংশধরের দ্বারাই নির্মিত। তার একটা ইতিহাস আছে, সেই ইতিহাসটাই তোমাদের আমি জানাবো, সঙ্গে থাকো আর দেখতে থাকো। উপরে দাঁড়িয়ে আমি আপনাদের মেন মন্দিরটা আমরা দেখাচ্ছি। তো এই মন্দিরের ইতিহাস বলতে 1760 সালে এই মন্দির স্থাপিত হয়, যেটা বলছিলাম যে 265 বছর পুরনো মন্দির। আর কলকাতার আদি জমিদার সাবন্য রায়চৌধুরীদের বংশধরই এই মন্দির স্থাপিত করে। এই মন্দিরে অনেক কাহিনী আছে, এগুলো আস্তে আস্তে শুনতে পাবে। চলো সঙ্গে থাকো আর দেখতে পাবো। মন্দিরটা দেখতে পাচ্ছ, ওদিকে শিব মন্দির, এখানে দিতে পারো, কোনো অসুবিধা নেই। অ্যাক্টিভিটিগুলো এনারা করে থাকেন সেটা দেখতে পাচ্ছ। মন্দিরে বিশেষত হচ্ছে এই মন্দিরে অন্নপ্রাশন, বিবাহ এবং শ্রাদ্ধের কাজও করা হয়। আমরা যখন এখানে এসেছি অলরেডি একটা কাজ চলছে। মন্দিরের প্রতিষ্ঠাতার যে ইতিহাস সেটা এখানে আছে, এখানে পাথরে খোদাই করা আছে। তোমরা দরকার বলে জুম করে দেখে নিতে পারো, তোমরা জুম করে এটাকে দেখে নিতে পারো। 1760 খ্রিস্টাব্দে কার্তিক মাসের অমাবস্যাতে, মানে দীপাবলির সময় এটা স্থাপিত হয়। বিশেষ বিজ্ঞপ্তি মন্দিরের উপায়নে অন্নপ্রাশন, বিবাহ, গৃহপ্রবেশ, শ্রাদ্ধ, চতুর্থী কাজ, বাৎসরিক কাজ এবং আর এর সুব্যবস্থা আছে। মন্দির অফিস অথবা ফোনে যোগাযোগ করুন। মায়ের রূপটা এখানে অন্যরকম, ভোগের জন্য রান্না করা হয় এবং ভোগ নিতে হলে মানে সকাল 10টার মধ্যে সেখানে কুপন কাটলে ভোগ পাওয়া যায়। পরিবেশটা খুবই সুন্দর লাগছে। 612টা মন্দির, ঐতিহাসিক মন্দির এবং ঠাকুরের মুখও খুব সুন্দর। এবং এটা 200 কত বছর পরিমাণ? 65 বছর। 235 বছর পরিমাণ। তো আর 235 বছর চিন্তা করলে কিরকম ছিল আর এখন কিরকম আছে সেটা আমাদের ভাবছিলাম। কিন্তু পরিবেশ সত্যি ভালো, নিরীহ, শান্ত। আপনারা আসুন, মাকে দর্শন করুন, পুজো দিন, মনে শান্তি পাবেন একদম। তো ভিডিওটা কেমন লাগলো সবাই দেখো, জানাবেন। আর ভিডিওটা এখানেই শেষ করছি। আর কোনো ভুল ভ্রান্তি হলে প্লিজ আবার আমরা রিভিউ করছি, আমরা শুধরে নেবো, আমাদের জানাবেন। আমাদের সঙ্গে থাকবে। টাটা।